আসসালামু আলাইকুম, চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মারজান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোরবানির প্রাণী চাহিদা পূরণে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। গত বছরের মতো এবারও সারা দেশে প্রাণী সম্পদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। ছোট মাঝারি খামারের পাশাপাশি বাণিজ্যিক বড় খামারগুলোতেও চলছে কোরবানির বাজার ধরার নানা প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছর কোরবানি হয়েছিল প্রায় 1,25,00,000 প্রাণী। সেই হিসেবে এবারের প্রস্তুতি তার থেকেও বেশি, 1,29,44,000। চলতি মৌসুমে অতিরিক্ত গরমে প্রাণীর খামারে কিছুটা বিরূপ প্রভাব পড়লেও কোরবানির বাজারকে ঘিরে খামারিদের প্রত্যাশা বেড়েছে। এমন প্রত্যাশার কথা জানালেন রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ। এটি উত্তরবঙ্গের বেশ বড় একটি গরুর খামার। কোরবানির বাজার ধরতে তারা এবার শুদ্ধতা যাচাইয়ের সবগুলো শর্ত মেনে মোটাতাজাকরণ করেছে 1,100টি গরু। এখানে আমরা প্রথমে 7 থেকে 8টা গরু পাঠিয়েছি। ওটা দিয়ে শুরু এখন 1100। এখানে 1100 গরু। এখানে মোস্টলি শাহিওয়াল আছে, হাসা আছে, মির কাদিমের হাসা যেটা বলে, তারপরে কিছু বলদ আছে, কিছু মহিষ আছে, কিছু হোয়াইট মহিষ আছে। আচ্ছা, আমাদের প্রচুর জমি আছে এখানে, নেপিয়ার এবং ভুট্টা থেকে যে সাইলেজ করা হয় এবং দানাদার, সম্পূর্ণ ন্যাচারাল। এবং এই ফার্মটি কিন্তু আমরা প্রথম ISO সার্টিফাইড এবং অর্গানিক সার্টিফাইড ফার্ম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যোগগুলো টিকিয়ে রাখতে প্রয়োজন মাংসের আন্তর্জাতিক বাজারে অংশগ্রহণ নিশ্চিত করা। এক্ষেত্রে সরকারের নীতি বাস্তবায়নে আরও দক্ষ হওয়া জরুরি বলে মনে করছেন উদ্যোক্তা সালাউদ্দিন আলমগীর। ইন্ডিয়াতে 6 কোটি গাভী যা প্রোডাকশন দেয়, আমেরিকাতে 1 কোটি গাভী ততটুকু প্রোডাকশন দিচ্ছে। আপনার ব্রাজিলের যে জার্মানির মিল্ক প্রোডাক্টিভিটি 4 টাইমস। আমাদের কিন্তু দেশীয় গাভীগুলো মাত্র 1/2 লিটার মিল্ক দিচ্ছে, মিট মাত্র 100 কেজি দিচ্ছে। কিন্তু এগুলো যদি আমরা জাত উন্নয়নের জন্য যে পলিসি সাপোর্টগুলো প্রয়োজন, আমি মনে করতেছি যে আমাদের মতো কোম্পানি যদি এগুলোতে ইনভেস্ট করতে চায়, বিফোর ফিক্সিং দ্য পলিসি ইট উড নট বি এ গুড আইডিয়া। কৃষি বাণিজ্যের ক্ষেত্রে এমন বড় বিনিয়োগ প্রকল্পগুলো একদিকে যেমন নিরাপদ খাদ্য এবং খাদ্য নিরাপত্তার ইস্যুটিকে সামনে নিয়ে এসছে, একইভাবে বিদেশে আমাদের উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রেও একটা বড় বাজার সৃষ্টির সুযোগ রয়েছে। রংপুরের পীরগঞ্জের আলমগীর রেঞ্জ থেকে শাইখ সিরাজ। এনে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। কোরবানির ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার খামারগুলোতে গরু মোটা তাজা কার্যক্রম শুরু হয়েছে। প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা। গরুকে কাঁচা ঘাস, গমের ভুসি, ডালের গুঁড়া, খৈল, ভাত খাওয়ানো হচ্ছে। খামারিদের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রাবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জ জেলা সদর, বেলকুচি, শাহাদাতপুর, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন জাতের গরু, মহিষ, দুম্বা, গাড়ল ও ছাগল মোটাতাজাকরণ করা হচ্ছে। এসব পশুকে সবুজ ঘাস, খড়, ভুসি, ভাত, খৈল সহ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালনের কাজ চলছে। এ অঞ্চলের 17,000 খামারের পাশাপাশি প্রান্তিক খামারিরাও কোরবানির জন্য গরু মোটাতাজা করছেন। 7টার দিকে খাওয়ান দিই, বুঝছেন, খাওয়াটা হাইরা গরু জাপা টাপা গোলমোল দিয়ে পরিষ্কার করে আবার মনে হয় 10টার দিকে আবার কাঁচা ঘাস খাওয়াই। মানুষের চাহিদাকে প্রাধান্য রেখে তারা লাল গরু এবং কালো গরু এই জিনিসগুলো বেশি পছন্দ করে, এই কারণে লাল এবং কালোর সংখ্যাটা বেশি। শাহিওয়াল আছে, কিছু বলদ আছে, ব্রাহ্মা ক্রস কিছু গরু আছে, আর ফিজিয়ান আর দেশি। ভুসি যে 1540 টাকা বস্তা কিনলাম, এখন ভুসি প্রায় 2020 টাকার মতো এসে গেছে। লাস্ট ভুসি কিনলাম 2000 টাকা। ইন্ডিয়া থেকে গরু আসলে আমাদের বাংলাদেশের অনেক লস, কারণ বাংলাদেশ সরকার যদি আমাদের এই খামারগুলো তদারকি করে বা এটা বিবেচনা করে, তাহলে বাংলাদেশের খামারি যারা আছে তারা আসলে লাভবান হবে। কোরবানির জন্য গরু মোটাতাজা করতে খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের মেডিকেল টিম তৈরি থাকবে এবং অলরেডি আমরা এটি কার্যক্রম শুরু করেছি। বাজারে গরু ওঠার সাথে সাথেই আমার ভেটেরিনারি মেডিকেল টিম সর্বাত্মক প্রস্তুত থাকবে। যদি বাজারে কোনো অসুস্থ গরু যদি সেখানে আসে, তো সেগুলো আমরা
হয়তো এগুলোকে আমরা মনিটরিং ব্যবস্থা করবো আর কি। এবছর জেলায় 2,22,000 গরু, 3,38,000 ছাগল ও 60,000 ভেড়া সহ প্রায় 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।